নমস্কার। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা মারাত্মক অপপ্রচার চলছে এই অ্যাডভার্স পজিশন নিয়ে। সবাই দেখি লিখছে যে 12 বছর টেনেন্ট যদি থেকে যায় তাহলে তার অ্যাডভার্স পজিশন হয়ে গেল, তাকে আর তোলা যাবে না, উচ্ছেদ করা যাবে না, তার সে মালিকানা পেয়ে গেছে যদি 12 বছর টেনেন্সিতে থাকে। এটা মানে মানে খুব নামি দামি চ্যানেলও এটা চালিয়ে যাচ্ছে তাদের ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে। কিন্তু এটা অ্যাবসলিউটলি রং। একটা টেনেন্ট কখনোই সে মালিকানা পেতে পারে না যদি না সে প্রপার্টিটা কেনে বা গিফট পায় বা আদারওয়াইজ মালিক হয় কোনো রেজিস্টার্ড ডিডের মাধ্যমে। টেনেন্সি 12 কেন 50-100 বছর থাকলেও টেনেন্সিটা কখনোই মালিকানা আসে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা এগুলো বলছেন ভুল বলছেন এবং সমাজকে বিভ্রান্ত করছেন। জানি না এরা কেন করছেন, নিজেদের ভিউ বাড়াবার জন্যে, নিজেদের ব্যবসা বাড়াবার জন্যে। কিন্তু এই ধরনের ব্যবসা বা ভিউ বাড়াতে গিয়ে সাধারণ মানুষকে ক্ষতির সম্মুখীন করে দিচ্ছেন ওনারা। আজকে টেনেন্টরা ভাবছে যে তারা বাড়ির মালিক হয়ে গেল, তারা আনন্দে আটখানা হয়ে আছে, আর ল্যান্ডলর্ডরা ভাবছে তাদের হাত থেকে বোধহয় বাড়িটা বেরিয়েই গেল, তারা দুঃখে পড়ে যাচ্ছে। আমাদের কাছে সব রকমই ক্লায়েন্ট ফোন করে, ল্যান্ডলর্ড টেনেন্ট সবাই ফোন করে, জানতে চেয়েছে এবং কয়েকদিন ধরেই জানতে চাইছে। আমিও সময় বেশি সে বলতে পারছি না। কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এটা অন্যায়, সম্পূর্ণ অপপ্রচার। কখনোই টেনেন্ট 12 বছর বা তার বেশি থাকলে তার মালিকানা আসে না। এটা কিন্তু আপনারা একদম লিখে রাখতে পারেন। আর আমি যা বলি আপনাকে গ্যারান্টির সঙ্গে বলি, উল্টোপাল্টা কথা বলা, চটকদারি কথাবার্তা বলা আমার পোষায় না, বলিও না। অনেকে দেখলাম কোট গাউন ব্যান্ড পরে এই ধরনের মিথ্যা বলে যাচ্ছেন। তাদের আইনের জ্ঞান সত্যি খুব কম আছে। কিন্তু আমার মনে হয় যার জ্ঞান কম আছে তার এই ধরনের ভিডিও না করাই ভালো। আর যদি মনে করে কোনো ক্লায়েন্ট, তানার এগেনস্টে মামলাও করে দিতে পারেন যে এই মিথ্যে গুজব ছড়ানোর জন্যে বা মিথ্যে ভাষণ দেওয়ার জন্যে। ক্লায়েন্টদের কিন্তু রাইট আছে। তাদেরকে মিসলিড করা হলে সোশ্যাল মিডিয়াতে বা আদারওয়াইজ অন্যভাবে তারা কিন্তু কমপ্লেন করতেই পারে, তখন কিন্তু উনি ফেঁসে যাবেন। এই জন্য আমি একটা কথা প্রত্যেককে বলি যে আইন জেনে তারপর আপনার বক্তব্য রাখুন। আপনাদের গেট আপ হয়তো খুব ভালো আপনারা বলছেন, কিন্তু বলাটা দেখতে হবে সেটা কতদূর সত্যি, সেটা মানুষের উপকারের জন্য লাগছে কিনা, মানুষকে মিসলিড করা হচ্ছে কিনা। অ্যাডভার্স পজিশনের প্রথম কথাই হচ্ছে কেউ যদি জোর করে ঢোকে কারোর প্রপার্টিতে বা কারোর ল্যান্ডে, কারোর জমিতে, কারোর বাড়িতে, সেই জোর করে ঢোকার ফলে যিনি ট্রু ওনার তিনি যদি তার এগেনস্টে 12 বছর ধরে কোনো স্টেপ না নেন, ইভেন কোনো কমপ্লেনও না লজ করেন, কোনো চিঠি না করেন, অ্যাজ ইফ তিনি চুপচাপ থাকেন 12 বছর বাদে টেনেন্টের বা যিনি টেনেন্ট নয় ট্রেসপাসার্সের, টেনেন্সিতে কখনো অ্যাডভার্স পজিশন হয় না। ট্রেসপাসার মানে যারা জোর করে ঢুকেছেন, ইললিগাল অকুপায়ার, আনঅথরাইজড অকুপায়ার, ট্রেসপাসার্স, ইললিগাল ট্রেসপাসার্স, এনারা যদি ঢুকে থাকেন জোর করে, তার এগেনস্টে যদি কোনো রকম কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে কিন্তু তখন অ্যাডভার্স পজিশনের গল্প আসে। অ্যাডভার্স পজিশন মুখে বললেই কিন্তু হয় না, প্রমাণ করা খুবই শক্ত। কারণ এখানে অনেক ফাঁক ফোকর আছে আইনের, তাও অনেকে দাবি করেন, সেটা পরের কথা। কিন্তু টেনেন্ট কোনোদিনই অ্যাডভার্স পজিশনের এতে মালিক হবে না, টেনেন্টও হবে না, তার এয়ার্সরাও হবে না, লেসিও হবে না, লাইসেন্সিও হবে না, পারমিসিভ অকুপায়ারও হবে না। কারণ অ্যাডভার্স পজিশনের ফার্স্ট কথাই হচ্ছে ফোর্সফুল পজিশন, পারমিসিভ অকুপেশন নয়। ভালো থাকবেন সবাই।